ভগবান পরশুরাম কেন তার মাকে হত্যা করলেন? নমস্কার বন্ধুগণ, ধর্ম সঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো ভগবান পরশুরামের মাতৃহত্যার কাহিনী। ভগবান পরশুরাম কেন তার মাকে হত্যা করলেন? বন্ধুরা, মহাজ্ঞানী মহাশক্তিশালী ধর্মরক্ষক ভগবান পরশুরাম, যিনি রামায়ণ ও মহাভারত দুটি ধর্মগ্রন্থেই নিজের ব্যক্তিত্বের মাধ্যমে এই সংসারের মার্গ দর্শন করেছিলেন। বন্ধুরা, আপনারা কি জানেন তিনি নিজের হাতেই নিজের মায়ের ধড় থেকে মুন্ডু আলাদা করে দিয়েছিলেন? কিন্তু এর পিছনে কি কারণ ছিল? সবসময় ধর্মের পথে চলা ভগবান পরশুরাম যে মায়ের আঁচলে ছোট থেকে বড় হলেন, তারই হত্যা করতে তিনি উঠে পড়ে লাগলেন কেন? বিষ্ণু পুরাণ অনুযায়ী পরশুরাম ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র ছিলেন। 5 ভাইয়ের মধ্যে পরশুরাম সব থেকে ছোট ও আজ্ঞাকারী পুত্র ছিল। ভগবান শিব তাকে কুঠার ও পরশু দান করেছিলেন, যাকে সবসময় নিজের সাথে রাখার জন্য তিনি পরশুরাম বলে পরিচিত ছিলেন। একদা ঋষি যমদগ্নি নিজের পত্নী রেণুকাকে জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসতে বললেন। যখন মাতা রেণুকা জঙ্গলে পৌঁছালেন, সেখানে ওই জঙ্গলের পাশে একটি নদী ছিল। সেখানে তার দেখা হলো একটি রাজার সঙ্গে। রাজা ছিল খুবই রূপবান। রেণুকা ওই রাজাকে দেখার পর আকর্ষিত না হয়ে থাকতে পারলেন না, আর দুজন একে অপরের মধ্যে হারিয়ে গেলেন। কিন্তু এদিকে ঋষি যমদগ্নি নিজের পত্নী রেণুকার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে তার পথ চেয়ে বসেছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর রেণুকা ফিরে এলো। তখন ঋষি তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করল। তখন রেণুকা তার স্বামীকে মিথ্যে কথা বলে দেয়। কিন্তু ঋষি যমদগ্নি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও প্রকাণ্ড বেদবান। ঋষি যমদগ্নি নিজের দিব্য দৃষ্টির মাধ্যমে এটি জেনে নেন যে রেণুকা কোনো রাজার সুন্দরতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঋষি যমদগ্নির রেণুকার এইরূপ মিথ্যা কথা বলা খুবই খারাপ লাগে এবং তিনি খুবই ক্রুদ্ধ হন। এরপর তিনি তার 4 পুত্রকে বলেন, তোমরা তোমাদের মাকে হত্যা করে দাও। কিন্তু 4 পুত্র মায়ের প্রতি ভালোবাসা থাকার কারণে এই কাজ করায় না করে দেয়। তখন ঋষি যমদগ্নির ক্রোধ আরো বেশি পরিমাণে বেড়ে যায়। তখন তিনি তার ছোট পুত্র পরশুরামের অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরেই পরশুরাম সেখানে এসে হাজির হলেন এবং যমদগ্নি তাকে বললেন, হে পুত্র, আমি খুবই দুঃখিত, কেননা কোনো একটি পুত্র আমার কথা শুনছে না। তখন পরশুরাম তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে পিতা? আদেশ করুন আমাকে। আমি আপনাকে বচন দিচ্ছি, আমি আপনার সকল আদেশ পালন করব। তখন যমদগ্নি বলেন, তোমাকে নিজের মায়ের মুন্ডু ধড় থেকে আলাদা করে দিতে হবে। এই কথা শুনে পরশুরাম হঠাৎই ধাক্কা খেলেন এবং অবাক হয়ে গেলেন। কিন্তু তিনি যে তার পিতাকে পূর্বেই বচন দিয়ে দিয়েছেন। এই ঘটনার পর পরশুরাম তার মায়ের কাছে গেলেন এবং কান্না করতে করতে সেই কুঠার দিয়ে তার মায়ের মুন্ডু ধড় থেকে আলাদা করে দেন। এই দৃশ্য দেখে বাকি 4 ভাইয়ের চক্ষু দিয়ে অশ্রুর ধারা বইতে থাকে। এমনটা করার পর পরশুরাম জিও আত্মগ্লানিতে ভুগতে থাকলেন এবং খুব জোরে জোরে কান্না করতে লাগলেন। কিন্তু ঋষি যমদগ্নি খুব খুশি হলেন এবং সে তার পুত্রের কাছে গিয়ে বললেন, হে পুত্র, আমি খুবই খুশি হয়েছি। এরপর তিনি তার পুত্র পরশুরামকে বললেন, হে পুত্র, তুমি কি বরদান চাও, বলো আমাকে। কিন্তু ভগবান পরশুরাম নিজের মায়ের মৃত্যুর ফলে মানসিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং তার খুবই কষ্ট হচ্ছিল। এই জন্য সে তার কাছে বলল, হে পিতা, আমি যা চাইব তা আপনি আমাকে দেবেন।
তখন তার পিতা বলল, হ্যাঁ অবশ্যই দেব। তখন পরশুরাম বলল, তাহলে আপনি আমার মাতাকে পুনর্জীবিত করে দিন। যেহেতু ঋষি যমদগ্নি উচ্চ শ্রেণীর বেদবান ও নিজের দেওয়া কথার দাম রাখতেন, তাই তিনি তার পুত্রের এই কথাটি মানা করতে পারলেন না। তিনি অদ্ভুত শক্তির মাধ্যমে নিজের পত্নী রেণুকাকে পুনর্জীবিত করে দেন। কিন্তু পরশুরামজির উপর মাতৃহত্যার পাপ লেগে যায়। আর এই মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পরশুরামজি ভগবান শিবের কঠিন সাধনা করতে থাকেন। আর মহাদেব তার এই কঠিন তপস্যায় প্রসন্ন হয়ে তাকে সাড়া দেন এবং তাকে এই পাপ থেকে মুক্ত করে দেন। তো বন্ধুরা, এই ছিল মূলত ভগবান পরশুরামের মাতৃহত্যার কাহিনী। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।